বাংলাদেশে কিন্তু খাবারের বিজনেস বড় হইতেছে। তো 2019-2020 যদি অর্থনৈতিক অবস্থাটা দেখেন তখন কিন্তু রেস্টুরেন্ট বিজনেস বাড়ছে কিন্তু 59% বাংলাদেশে। তো রেস্টুরেন্ট বিজনেস বড় হইতেছে, রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের বিজনেসের টাইপও কিন্তু বাড়তেছে। তো আজকে আমি যে 10 রকমের খাবারের ব্যবসা আছে এই খাবারের ব্যবসা নিয়ে আজকে আমি কথা বলবো। যারা আপনারা নতুন আছেন এরা আসলে অনেকে জানেনই যে কোন জায়গা থেকে বিজনেসটা শুরু করতে হয়, তাদেরকে একটু গাইডলাইন দেওয়ার জন্য আর কি আমার এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটা আর আপনারা মানে সহজে বুঝতে পারবেন না। তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মেহেদী রাসেল, আমি থাকি লন্ডনে। আমি 16 বছর যাবত এই শেফ ইন্ডাস্ট্রিতে আছি, খাবারের বিজনেসের সাথে আছি। খাবার, ফুড বিজনেস, ফুড ফটোগ্রাফি এগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। তো চলুন শুরু করি আমরা ভিডিওটা। তো প্রথম যেই টপিকটা আসতেছে সেটা হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্ট। তো ফাস্ট ফুড রেস্টুরেন্টে আমাকে ভাঙ্গা আপনাদের বলার কিছু নেই, ঢাকা শহর তো ভরে গেছে ফাস্ট ফুডে। শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশে বলা যায় যে ফাস্ট ফুডের রেস্টুরেন্ট এখন অনেক, মানে ফ্রাইড চিকেন বলে, KFC-র নকল চিকেন বলে, যা যেটাই বলে প্রচুর আছে এখন ফাস্ট ফুডের রেস্টুরেন্ট। তো এইটা নিয়ে আমি আর সেজন্য এই টপিকটা নিয়ে আমি অত বড় করতেছি না, কারণ যেহেতু আমরা কম আর বেশি সবাই জানি যে ফাস্ট ফুড রেস্টুরেন্টটা কি আসলে। 2 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে ক্লাউড কিচেন। এইটা হইতেছে গত কয়েক বছর যাবত বাংলাদেশের যা মহিলা যারা আছে বা আপা যারা আছে এরা বাসা থেকে খাবার বানিয়ে বিক্রি করতেছে। এই বাসা থেকে খাবার বানিয়ে বিক্রি করা, হোমমেড খাবারের বিক্রি করা, এটা একটা ভালো মার্কেট কিন্তু সারা পৃথিবীতে তৈরি হইতেছে এবং এটা বাংলাদেশেও আসতেছে। তো আপনাদের বাজেট যাদের কম আছে, যারা মনে করতেছেন যে খাবারের একটা বিজনেস শুরু করবেন, এরা বাসা থেকে শুরু করতে পারেন। হ্যাঁ, অনেক অনেক খাবারের রেস্টুরেন্ট আছে লন্ডনে, সারা পৃথিবীতে। এরা বাসা থেকে শুরু করছে, এরপরে এরা আউটলেট নিছে, কিন্তু প্রথম শুরু করছিল এরা বাসা থেকে। তো সেজন্য মানে যারা বাসা আছেন তারা মনে করেন না যে বাসা থেকে করতে পারবেন না, চাইলে বাসা থেকেও শুরু করা যায়। 3 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে অর্গানিক ফুড। হ্যাঁ, সারা পৃথিবীতে মানুষের আসলে মানে এখন আমাদের অবস্থা যে হয়ে গেছে, আমরা আসলে অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। এই স্বাস্থ্য সচেতন হয়ে যাওয়ার কারণে আমাদের যেটা হয়েছে যে আমরা কি খাইতেছি, কি করতেছি, এগুলো খুবই ইম্পর্টেন্টলি আমরা এখন দেখি। কিন্তু মানে আগে যেরকম যে তেলের খাবার বা মানে প্রচুর ফ্যাটি খাবার আমরা যে খাইতাম, এখন কিন্তু অনেকেই আমরা স্বাস্থ্য সচেতন। এই কারণে তো আপনি এই মার্কেটটাকে আপনি ডিনাই করতে পারবেন না। তাই সেজন্য আমি বলবো যে অর্গানিক ফুডের একটা বড় একটা মার্কেট তৈরি হইতেছে। হ্যাঁ, তো এই মার্কেটটাও আপনি মাথায় রাখতে পারেন যেন এই মার্কেটের মানে আসতে পারেন কিনা, বা কোনো ধরনের যদি হেল্প লাগে তাহলে তো আমাকে আপনি নক করতে পারেন, কিন্তু তারপর আপনি নিজেও রিসার্চ করে দেখতে পারেন যে এই মার্কেটটার অবস্থা আসলে কি আছে বাংলাদেশ। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফুড কার্ট বিজনেস। আর ঢাকা শহর তো এখন ফুড কার্ট দিয়েই ভরা। আমি যেখানে গত কয়েক মাস আগে যখন বাংলাদেশে গেছিলাম, শনিরাকড়াতে আমি গেছিলাম, না হলেও 50 থেকে 70টার মতো মানে ফুড কার্টই আছে এই শনিরাকড়ার মতো জায়গাটার মধ্যে। চিন্তা করে দেখেন, মানে এরা কিন্তু সবাই কিন্তু ব্যস্ত, মানে হয় কয়েকজনের ওই রকম বেচা বিক্রি নাই, কিন্তু বেশিরভাগ লোকজনই কিন্তু দেখলাম যে মানে ভালোই কিন্তু এরা বেচা বিক্রি করতেছে। তো সেজন্য মাথায় রাখবেন ফুড কার্টের বিজনেসটাকেও কিন্তু হেলাফেলা করা যাবে না, এটাও মাথায় রাখেন, এটাও একটা প্রফিটেবল বিজনেস। 5 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে যে বেকারি। হ্যাঁ, তো আমরা আসলে বেকারি বা কনফেকশনারি বলতে আগে আমরা মানে প্রত্যেক এলাকাতেই কিন্তু দেখা যেত একটা মানে এরকম বেকারির দোকান থাকতো, কিন্তু এখন যেটা হইতেছে যে মানুষ আসলে মানে অনেক রকমের ব্রেড কিন্তু ট্রাই করে। মানে ইন্টারনেট চলে আসাতে, মানে ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া এগুলো চলে আসাতে অনেক রকমের ব্রেড বা অনেক রকমের মানে পেস্ট্রি কিন্তু আমরা দেখি। তো এটা মনে রাখবেন যে সুইটস এরকম একটা জিনিস, এটা দেখলেই মানুষের খাইতে কিন্তু ইচ্ছা করে। তো সেজন্য পেস্ট্রি, বেকারি বা বিভিন্ন ধরনের যে আমাদের সাওয়ারডো ব্রেড বা রে ব্রেড এগুলো যে আছে, এগুলো যদি আমরা মানে বানানো যদি শুরু করেন দেশে, এগুলোর চাহিদাও আস্তে আস্তে বাড়তে থাকবে কিন্তু দেশে, এবং বিক্রিও ভালো হবে। 6 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ক্যাটারিং সার্ভিস। তো এখন এটা হইতেছে যে আগে একটা সময় দেখা যেত কি যে মানে বিয়ে বাড়িতে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো হইতে বাবুর্চি নিয়ে আসা হইতো। তো এগুলো কিন্তু মানে এখন কিন্তু মানুষ কিন্তু আরো আপডেট হয়ে গেছে। এখন দেখা যায় যে বিভিন্ন ধরনের জন্মদিনেও দেখা যায় যে প্রায় 30-40 জন 50 জনের মতো মানুষ হয়ে গেছে। এখন মানুষ রান্নাটাকে মানে নিজেদের উপর না রেখে এরা কিন্তু ক্যাটারিং সার্ভিসকে দিয়ে দিলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। কারণ বাংলাদেশে আমাদের যে খাবারের যে প্যাটার্ন, এই খাবারের প্যাটার্ন যদি আমরা মেনটেন করতে যাই না, 1-2 জন মানুষের দেখা যায় সারাদিনে ওই খাবার মানে ওই খাবারটার পিছনে কিন্তু লাগা থাকতে হয়। এই ধরনের হ্যাসেল ফ্রি হওয়ার জন্য আমরা কিন্তু ক্যাটারিং সার্ভিসও কিন্তু খুব ভালো একটা জিনিস। আর এটার প্লাস পয়েন্ট হইতেছে যে এখানে কিন্তু আপনার খরচ কিন্তু একদম কম। এই কারণ হইতেছে যে আপনি যখন কারো কাছ থেকে কাজ নিতেছেন তখন কিন্তু তাদের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে কিন্তু আপনার খাবারের খরচের ইয়াটা কিন্তু আপনি চালিয়ে নিতে পারতেছেন। আপনি জাস্ট শুধু সার্ভিস দিতেছেন, আপনি যে রান্নাটা করেন সেটা সার্ভিস দিতেছেন আপনি। 7 নম্বরে যেটা আসতেছে সেটা হইতেছে কফি শপ। কফি শপ তো এখন অনেক বাড়ছে। হ্যাঁ, এখন কিন্তু মানুষ চায়ের সাথে সাথে কফিরও কিন্তু একটা ডিমান্ড কিন্তু বাংলাদেশে বেড়ে গেছে, এবং
বিভিন্ন ধরনের কফি আমি দেখলাম, কিন্তু কফির সাথে আরেকটা ব্যাপার হইতেছে যে মানে মিষ্টান্ন যে প্রোডাক্ট গুলো আছে এগুলোরও চাহিদাও বাড়তেছে। এখন সাপোজ মানে আমি দুইটার একসাথে নিয়ে চলে আসি, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে লোকজন যারা ধরেন যে ব্রাউনি বিক্রি করতেছে বা বিভিন্ন ধরনের কেক বিক্রি করতেছে, এখন আপনার যদি একটা কনফেকশনারি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি যারা কফি শপ আছে এদের সাথে কিন্তু কোলাবোরেট করতে পারতেছেন, এদের সাথে কিন্তু আপনি একটা ডিলে আসতে পারতেছেন যে আমি আপনাকে মানে আপনার যদি ব্রাউনি লাগে, আপনার যদি কেক লাগে, এগুলো আমার দোকান থেকে নেবে। তো দেখছেন তো একটা বিজনেস সাথে আরেকটা বিজনেস কতটা কানেক্টেড। আর কফি শপও খুবই প্রফিটেবল একটা বিজনেস। 8 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে ফ্রোজেন ফুড। হ্যাঁ, ফ্রোজেন ফুডের কথাটা আমি এই কারণে বলতেছি যে বাংলাদেশের কিন্তু এখন কিন্তু মানে পুরুষ মহিলা সবারই কিন্তু জবের কিন্তু প্রেশার কিন্তু বেড়ে গেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এরকম একটা ইকোনমিতে আছি এখন, একটা মানুষের ইনকাম দিয়ে চলাটা কিন্তু অনেক অনেক কঠিন হয়ে যায়। তাই চিন্তা করেন যে মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই চাকরি শেষ করে এসে বাসায় এসে আসলে দুইজন মানে বাংলাদেশের যে জ্যাম, এই জ্যাম ঠেলে এসে কিছু যে করবে মানে এটাই আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ফ্রোজেন ফুডটা একটা বিকল্প হতে পারে। লন্ডনে কিন্তু ফ্রোজেন ফুডের ভালো একটা চাহিদা আছে, মানে আমরা অনেকটাই ডিপেন্ডেবল ফ্রোজেন ফুডের উপরে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের একটা মানে ভুল জিনিস কাজ করে যে আমরা চিন্তা করি যে ফ্রোজেন ভেজিটেবলের মনে হয় যে ভিটামিন যে ব্যাপারগুলো আছে এগুলোর মানে এফিসিয়েন্সি ওইভাবে থাকে না, এটা কমপ্লিটলি ভুল। বরঞ্চ ফ্রোজেন ভেজিটেবলে ভিটামিনের পরিমাণ আসলে বেশি পাওয়া গেছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলা মানে একটু মাথায় রাখবেন যে ফ্রোজেন ফুডের বিজনেসটা কিন্তু মানে অনেক প্রফিটেবল হবে এই কারণে, কারণ আপনার কিন্তু মানে ওয়েস্ট কিন্তু নাই, আপনি কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট অনেক সহজে করতে পারতেছেন। 9 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে জুস অথবা স্মুদি বার। হ্যাঁ, মানে সারা পৃথিবীতে কিন্তু মানে ককটেল বলি আমরা, যেটা বলি মানে মকটেল আর কি, বাংলাদেশে তো আর অ্যালকোহল তো আর অ্যাভেলেবেল না, মকটেল যেটা বলি সেটা। মকটেলের যে ব্যাপারগুলো আছে, স্মুদি আছে, আপনার জুস বার আছে, এটাও খুব মানে এটাও আপনি প্রফিটেবল করতে পারবেন, স্পেশালি বাংলাদেশের মতো দেশে। গরম তো এখন তো প্রায় 10 মাসেই গরম থাকে। হ্যাঁ, তো আপনার এই অবস্থাতে আপনি যদি জুস বার যদি ওইভাবে যদি একটা মার্কেট করতে পারেন না, মানে অনেক প্রফিটেবল হবে কিন্তু। 10 নম্বরে যেটা আসতেছে সেটা হচ্ছে ফুড ডেলিভারি সার্ভিস। আমি এখন যেটা দেখলাম মানে বাংলাদেশে এখন তো রেস্টুরেন্টরাও অনেক খাবার ডেলিভারি দিতেছে, এবং লোকাল যারা হোমমেড ফুড বিক্রি করে এরাও কিন্তু খাবার ডেলিভারি দিতেছে। তো আপনার যদি এরকম কারোর সাথে যদি আপনি কয়েকটা যদি কোলাবোরেশন করে রাখতে পারেন, তাহলে নিজেও কিন্তু একটা ফুড ডেলিভারি সার্ভিস কিন্তু ওপেন করতে পারতেছেন। হ্যাঁ, এইটা আসলে একদম শুরুর দিকে হয়তো এলাকা থেকে শুরু করলে কতটুকু প্রফিট হয় এটা আপনার মানে মার্কেট রিসার্চ করে দেখতে হবে, কিন্তু বড় আকারে করতে গেলে তো ইনভেস্ট তো অনেক লাগবে। হ্যাঁ, কিন্তু ওইটারে আমি মানে জাস্ট একটা অপশন হিসেবে আমি দেখালাম, কিন্তু উপরের যে বাকি আরো 9টার মানে যে টপিকস আমি আলোচনা করলাম, এই 9টা টপিক্সের ভিতর যে কোনো একটা আপনি শুরু কইরা মানে দেখতে পারেন যে কি হয়। আর বিজনেস রিলেটেড যদি কোনো ধরনের হেল্প লাগে তাহলে আমাকে তো আপনি নক করতেই পারবেন, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আমি আপনাকে ফ্রিতে আপনার সাথে মানে একটা কনসালটেন্সি আমি আপনাকে করে দিব, এটা কোনো সমস্যা হবে না। তো আমি আর ভিডিওটা আর বড় করতেছি না, যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আর আরেকটা কথা, যে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই পর্যন্ত ভিডিওটা আপনি দেখে থাকেন। বেশিরভাগ মানুষ এত বড় ভিডিও দেখে না, এরা কারণ হইতেছে যে এরা মনে করে যে মানে লাইফের সাকসেস মনে হয় আসলে এমনি হয়ে যায়। লাইফের সাকসেস আসলে এমনি হয় না, আপনার ইনফরমেশন গ্যাদার করাটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে থ্যাংকস এ লট, বাই।